বড় ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনার একটা অভিঘাত তৈরি হয়, যে অভিঘাত সরাসরি পড়ে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট দেখা যায়। সেই সব পোস্ট সঠিক তো না, সমাজ মাধ্যমে দায়িত্ব জ্ঞানহীন পোস্টও থাকে। দায়িত্ব জ্ঞানহীন পোস্ট যেখানে যেখানে নেতার ছেলের নামে পোস্ট করা হয়। একটা ছবি দেখাই আপনাদের, আপনারা কদিন তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই ছবিটা, এই পোস্ট দেখুন দেখি একবার। না, এই ছবি নয়, এই ছবি নয়, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবি দেখুন, যেখানে বলা হচ্ছে কি না, ইনি সোমেন মহাপাত্রর ছেলে। দায়িত্ব জ্ঞানহীন পোস্ট। আরজি কর ইস্যুতে পোস্ট করতে গিয়ে এমন পোস্ট করা হলো যে পোস্ট ফলস, ভুয়ো পোস্ট। বলা হলো নেতার ছেলের ছবি, নেতার ছেলের নামে ভুয়ো পোস্ট করা হয়েছে। সৌমেন মহাপাত্র, তার ছেলের নামে ভুয়ো পোস্ট। সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো পোস্ট ছড়িয়ে পড়ে। যে পোস্ট দেখে সৌমেন মহাপাত্রকে দেখবেন একবার, এই পোস্ট দেখার পর কেমন অবস্থা তার দেখুন। কথা বলতে বলতে কেঁদে ফেললেন। কেন কেঁদে ফেললেন? কেন কেঁদে ফেললেন? তার কারণ এই যে ছবি, এই ছবি তার ছেলের নয়। যে নাম রয়েছে ওখানে, সেই নামও তার ছেলের নয়। তাহলে দেখবেন সৌমেন মহাপাত্রর ছেলেকে। দেখুন, আবার দেখাই আপনাদের, এবার দেখুন সৌমেন মহাপাত্রর ছেলেকে। সৌমেন মহাপাত্রর ছেলে পাঁশকুড়ার বিএমওএইচ চিকিৎসক। না, তিনি ইন্টার্ন কিছু নয়, ইন্টার্ন ছিলেন অনেকদিন আগে 2017 সালে, এবং সেটাও আরজি করে নয়, এসএসকেএম এ। এখন তিনি বিএমওএইচ, পাঁশকুড়ার বিএমওএইচ। বোধিসত্ত্ব মহাপাত্র এর নাম। ইনি সৌমেন মহাপাত্রর ছেলে। আর যে পোস্ট এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল আপনি দেখছিলেন, তা সৌমেন মহাপাত্রর ছেলের নয়। একদিকে দেখছেন ভুয়ো পোস্ট সৌমেন মহাপাত্রর ছেলের নামে, আরেকদিকে দেখছেন সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রর ছবি, যিনি বিএমওএইচ পাঁশকুড়ার। তো যখন এইরকম একটা পোস্ট আসে, সেই পোস্ট যার নামে, যার পরিবারের নামে, তাদের কি অবস্থা হয়? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত, সরাসরি একবার কথা বলবো। সুজিত, সৌমেন মহাপাত্র যখন প্রথম জানতে পারলেন যে একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে তার ছেলের নাম দিয়ে অন্য একটি ছেলের ছবি দিয়ে পোস্ট করা হচ্ছে, এবং আরজি করের মতো একটা নৃশংস ঘৃণ্য অপরাধের সঙ্গে তার ছেলের নাম জড়ানো হচ্ছে, তার প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? আমার মনে হয় সুজিত শুনতে পাচ্ছেন আমার কথা। সুজিত, কি আমার কথা শুনতে পাচ্ছ? সুজিত, আরজি করে যে নৃশংস জঘন্যতম অপরাধ হয়েছে, সেই অপরাধের সঙ্গে একজন যদি শুনতে পান যে তার ছেলের নাম জড়িয়ে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, তার প্রাথমিক প্রতিক্রিয়া, সৌমেন মহাপাত্রর প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল এটা জানার পর? অতনু, দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু এই যে ঘটনা যেটা ভাইরাল হয়েছে, এই পোস্ট, যে পোস্টে দেখা যাচ্ছে যে বারে বারে এই সৌমেন মহাপাত্র প্রাক্তন মন্ত্রী, তিনি তৃণমূলের বিধায়ক তমলুকের বর্তমানে, এবং দলের একজন তাবড় নেতা, তার ছেলে যিনি কিনা বিএমওএইচ পাঁশকুড়া এই হাসপাতালের, সেখানে তাকে কিন্তু একেবারে অন্য ছবি পোস্ট করে বারে বারে কিনা একেবারে রীতিমতো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘুরছে, যেখানে বলা হচ্ছে সৌমেন মহাপাত্রর ছেলে এই কাণ্ডের সঙ্গে জড়িত। এবং সেখানে তারা প্রথমে বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন, তারা ভাবছিলেন 2-4 জন এরকম লিখছেন, ভুল ভেঙে যাবে। কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল
যে শয়ে শয়ে ফোন আসছে সোমেনবাবুর কাছে, শয়ে শয়ে ফোন আসছে তার ছেলের কাছে, এবং তার স্ত্রী অর্থাৎ সোমেনবাবুর স্ত্রী তিনি কিন্তু মহিলা তৃণমূলের নেত্রী, তারও কাছে আসছে সরাসরি তাদের কাছে, তাদেরকে ভর্ৎসনা করা হচ্ছে আপনার ছেলে এই কাজ করলো এবং আপনারা এ নিয়ে কি করে বাস করছেন। তিনি রীতিমতো প্রথমে হালকা চালে নিলেও দেখলেন বিষয়টা ঘোরালো হচ্ছে। অতনু তারপর কি দাঁড়ালো, তিনি আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে গণপিটুনি হয়ে যাবে, আক্রমণের শিকার হয়ে যাবেন তার ছেলে, এবং সেক্ষেত্রে তিনি অতনু গোটা বিষয়টি নিয়ে আজকে সাংবাদিক বৈঠক করলেন নিজের বাড়িতে। বৈঠক করে বোঝাতে চাইলেন যে তার ছেলে আসলে এই আরজি কাণ্ডে যে ভাইরাল হয়েছে যে ছবি, তার ছেলের ছবি নয়, তার ছেলে এখন ব্লক মেডিকেল অফিসার, অর্থাৎ কিনা যে আরজি করের ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে তার ছেলের নাম। তাই তিনি সাংবাদিকদের ডেকে বললেন সুজিত সঙ্গে থাকো। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। তার পরিবার কতটা কষ্টের মধ্যে রয়েছে, তার ছেলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, তার ছেলের নাম কি, তিনি কোথায় রয়েছেন, কবে তিনি ইন্টার্ন ছিলেন, কোন কলেজ মেডিকেল কলেজে ছিলেন, সেই সব জানালেন সাংবাদিকদের। প্রচার চলছে এটাই, আপনার যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই এখন ইন্টার্নশিপ করছে আরজি করে। শুভদীপ আর বোধিসত্ত্ব মহাপাত্র কি এক হয়? ছবিটাও তো এক নয়। আমার ছেলে এখনো উনি তো বিএমএইচ হয়ে আছেন। আমার ছেলে পাঁশকুড়া ব্লক 1 হেলথ সেন্টারের বিএমএইচ। আমার ছেলে পাস আউট 2017 সাল এসএসকেএম পিজি যেটা আমরা বলি, সেখান থেকে পাস আউট করেছেন। যারা এই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন, তাদের অনেক অনেক শুভ হোক, তারা আরো উন্নয়ন করুন। আমার যন্ত্রণা, আমার স্ত্রীর যন্ত্রণা, আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই হব। কোথায় একটা তার কথা বলতে থেকে যন্ত্রণা, আক্ষেপ ধরা পড়ছিল। সুজিত, তোমার কাছে একটু জানতে চাইবো যে এ তো বড় ক্ষতি এবং তিনি আশঙ্কা করছেন যে এরপরে গণপিটুনির মতো ঘটনা ঘটতে পারে, তুমি বলছিলে, তো সেক্ষেত্রে তিনি কোনো আইনানুগ পদক্ষেপের কথা ভাবছেন? সেক্ষেত্রেও তিনি কিন্তু তার যে ক্ষোভের কথা, খেদের কথা জানাচ্ছিলেন। তিনি যে পুলিশের উপর নির্ভর করবেন না এটা বলার মাধ্যমে তিনি ভাবছিলেন এইসব যে ঘটছে পুলিশ কেন সক্রিয় হয়নি, এবং তিনি বুঝিয়েছেন এই ঘটনার সঙ্গে দলের একাংশ জড়িত। তার স্ত্রীও আজকে সাংবাদিক বৈঠকে সে কথা বলছেন যে নিজের লোকেরা যখন এই ধরনের কথা ছড়ায় জেনে শুনে জেনে বুঝে, সেখানে কিনা তিনি কি করবেন, তিনি একেবারে নিজের যে অসহায়তা সেটাই বলছেন, এবং তিনি বলছেন আইনের পথে আমি যাব না, কারণ কি হয় দেখা যাক, আমি পুলিশের কাছে যাব না, কারণ এই এত বড় ঘটনা ঘটছে, পুলিশ থেকে কিছু করা হচ্ছে না, দলের তরফে কিছু বলছেন না কেউ, তাই তার এই ক্ষোভ, তার অভিমান, সেই অভিমানের সঙ্গে একটা আশঙ্কা, আতঙ্কও কিন্তু তার কথাবার্তায় ঝরে পড়ছে। এবং তার সস্ত্রীক দম্পতি, মহাপাত্র দম্পতি অর্থাৎ সোমেনবাবু তার স্ত্রী আজকে নিজের বাসভবন পাঁশকুড়ায় সাংবাদিক বৈঠক করলেন। বৈঠক করে তার এই যে দুঃখ, অভিমান, কষ্টের কথা, একসঙ্গে আশঙ্কা, আতঙ্কের কথাও তিনি কিন্তু বলছেন। এবং এভাবে যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং নিজের লোকেরা, তিনি বলছেন দলের লোকেদের অনেক একটা অংশ জড়িত আছে, তারা জড়িত থেকে এই কাজটা পরিচালনা করছে। ধন্যবাদ সুজিত। his service and আমরা মিডিয়াকে একটা জিনিস বলতে চাই, বিভিন্নভাবে আমরা ডিফেম হচ্ছি, আমরা এটা একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই যে all the emergency services in our hospitals are fully functional. All emergency services are fully functional. আপনারা যখন এখান থেকে যাবেন প্লিজ আমাদের এমার্জেন্সিটা একবার নর্মাল জনগণকে দেখান, আমাদের এমার্জেন্সি সার্ভিস কিন্তু কমপ্লিটলি ফাংশনাল। আজকে স্বাস্থ্য সচিব নারায়ণ একটা জিনিস বলুন যে আমরা আজকে আর কোনো প্রশ্ন নেব না, আমরা আপনারা এই তদন্ত নিয়ে কি খুশি?
আর যদি সিবিআই তদন্ত হয় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হবে বলে মনে করছেন, কি হতে পারে? আমরা কালকে আমাদের যা সিদ্ধান্ত ছিল আরডিএ মিটিং এর পরে আমরা যে প্রেস মিট রিলিজ করেছিলাম সেখানে যা পয়েন্ট নাম্বার 1 এ বলা ছিল আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাই। এখনো পর্যন্ত আমরা সেই সিদ্ধান্তে স্টিক। যদি ফার্দার কিছু চেঞ্জ হয় আমাদের ডিসিশনে আমরা আপনাদেরকে আপডেট করব আফটার প্রপার আরডিএ মিটিং। আমরা আজকে এর থেকে বেশি আর কিছু প্রশ্ন নিচ্ছি না। নেক্সট এটা নিয়ে আমরা 24 আওয়ারের এটা নিয়ে আমরা আমার যে দ্বিতীয় পয়েন্টটা আমি বললাম যে কালকে অর্ডার স্বাস্থ্য ভবন থেকে পাশ করা হয়েছে 24 ঘন্টার একটা আলটিমেটাম আমরা দিতে চাই অথরিটিকে যে 24 ঘন্টার মধ্যে কালকের যে অর্ডার পাশ করা হয়েছে সেটাকে উইথড্র করতে হবে। আমরা এই অর্ডারটা কোনোভাবেই মানছি না। বাকি কালকে সারাদিন বা আজকে যা যা হয়েছে সেটা একটা আইওয়াশ ছাড়া আমরা কিছু মনে করছি। সৌগত রায় বলছেন কে প্রিন্সিপাল হবে, এটা কি ছাত্ররা ঠিক করবেন? এটা কি ছাত্রদের অথরিটি হতে পারে? এটা বলেছেন একজন ইনস্টিটিউশনের অধ্যক্ষ ছাত্রদের জন্যই। সেক্ষেত্রে আপনাদের কর্মবিরতি কি আর থাকছে? বলছি যে কি বলবেন, মানে এই যে বলছে যে আপনারা ঠিক করবেন ছাত্ররা, এটা নিয়ে আপনারা আমরা আজকে আর কোশ্চেন নিচ্ছি না, কিন্তু তবু আমি একটা জিনিস বলছি, একজন অধ্যক্ষ অবশ্যই ছাত্রদের জন্য। কর্মবিরতি আমাদের কন্টিনিউ আছে, কিন্তু তাকেই কি আপনারা বহাল চাইছেন? মানে উনি আজকে এসেছিলেন, আপনাদের সাথে কথা বলছেন। কর্মবিরতি আমাদের ইন্টার্ন হাউসটা পিজিটিরা কর্মবিরতি বহাল রেখেছে, কিন্তু এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সার্ভিস আমাদের ফাংশনাল আছে। ওখানে প্রফেসর, এইচওডি এবং অন্যান্য ডাক্তারি সহকর্মীবৃন্দ আমাদের কাজে নিযুক্ত আছে। পেশেন্ট পরিষেবা কোনোভাবেই বিঘ্নিত ঘটছে না। যেটা ভুল মেসেজ বারবার পোর্ট্রে হচ্ছে যে এমার্জেন্সি পরিষেবা বিঘ্নিত আছে এবং রোগীর পরিজনরা কোথায় যাবে, এই কোশ্চেনটা যে উঠছে, এটার পরিপ্রেক্ষিতে বলতে চাই আমাদের এমার্জেন্সি পরিষেবা সবসময় খোলা আছে। 24x7 এমার্জেন্সি পরিষেবা এখনো চালু আছে। তো রোগীর পরিবার পরিজন বা রোগীর কোন রকম সমস্যা আমরা হতে দিচ্ছি না, হতে দেব না। We residents have pulled back ourselves from the emergency and non-emergency services. Hospital services are going on. হাইকোর্টের কি আলোচনায় বসার জন্য আপনাদের কাছে আহ্বান করেছেন? হাইকোর্টে বিভিন্ন অর্ডারের মধ্যে আহ্বান করেছে। আমরা আজকে আর কোশ্চেন নিচ্ছি না, এরপরে যা কিছু অরিন্তা সাহা, আগের অধ্যক্ষকে কি বহাল চাইছেন আপনারা? অরিন্তা সাহা, ARIM। একজন আমার নাম ডক্টর সুভাষিস আগেরা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ক্ষেত্রে হাইকোর্টের পর্যবেক্ষণ কি যে কোর্টরুমের মধ্যেই যাতে কেস ডায়েরি হস্তান্তর করতে হবে, এত দ্রুততা এত তৎপরতার সঙ্গে সিবিআই এর হাতে তদন্ত তুলে দেওয়ার চেষ্টা বা সিবিআই এর হাতে তুলে দেওয়ার পিছনে তদন্ত তুলে দেওয়ার পিছনে কারণ কি মনে হয়? অতনু 9 অগস্টের ঘটনা, অর্থাৎ দেহ উদ্ধার হয়েছে, ইনকোয়েস্ট হয়েছে, পোস্টমর্টম হয়েছে। আজ 13 তারিখ, অর্থাৎ প্রায় 4 দিন অতিক্রান্ত। এই সময়ের মধ্যে যে ঘটনাক্রম অতিক্রম করেছে আরজিকর হাসপাতাল নয়, রাজ্যের সমস্ত হাসপাতাল প্রাঙ্গণ, একই সঙ্গে এ রাজ্যের মানুষ, এই জায়গায় জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই সিটের তদন্ত কলকাতা পুলিশের, সেটা সঠিক পথে এগোচ্ছে না। জনমানসে কি হলো সেটা যদি আড়ালেও রেখে দেওয়া হয়, এক্ষেত্রে যে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে সেই বাবা মা আদালতে এসে বলছে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি নেতৃত্বে সিটের তদন্ত দিশাহীন, তারা চায় নিরপেক্ষ স্বাধীন সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত। তাই কলকাতা হাইকোর্ট আর সময় নষ্ট না করে এই পিকিউলার কেসটার তদন্তভার এই এজলাস থেকেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কাজ করছে এবং সিবিআইকে দ্রুত তদন্ত করার নির্দেশ দিচ্ছে। আদালতের নজরদারিতে হবে তদন্ত এবং রাজ্যের গভর্নমেন্ট প্লিডার সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলরের উপস্থিতিতে যে কেস ডায়েরি আদালত তলব করেছিল সেই কেস ডায়েরি সিবিআইয়ের অফিসিয়ালদের হাতে তুলে দেওয়া হয়। বাকি যে নথি তথ্য রয়েছে সেটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ হতে পারে বা আদার্স নথি হতে পারে, সেগুলি কাল সকাল 10টার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যে বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে এই আরজিকরের তদন্ত করবে সিবিআই, এই প্রসঙ্গে আইনজীবীর বক্তব্য একটু শুনবো। আজকে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি প্রডিউস করার পরে
টাইম লাইন দিয়ে দিয়ে ইন্ডিকেট করে আর্গু করা হয়। এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সিবিআই কে এবার তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে, যারা যারা এরকম একটি ক্রাইমের সাথে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরো চেয়েছি যে যদি কোনোভাবে মেয়েটির বাবা মা ইনসিকিউর ফিল করে, যেহেতু সিবিআই এখন তদন্ত করছে, সিবিআই এর দায়িত্ব এখন উইটনেস প্রোটেকশন স্কিম অনুযায়ী তাদেরকে প্রোটেকশন দেওয়া। অর্ণব, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যা তোমার সঙ্গে কথা বলছিলাম একটু আগে, যে অর্ণব, এই যারা আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন, এই ঘটনার অভিঘাত এতটা, এই যে দেশ জুড়ে আমরা দেখছি চিকিৎসকরা তারা প্রতিবাদ করছেন, তাদের জন্য কি বার্তা হাইকোর্টে? দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই আপিল করেছে আন্দোলনরত চিকিৎসকদের কাছে বা এমবিবিএস পড়ুয়াদের কাছে যে তারা সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে আলোচনার টেবিলে বসে এই যে অচলাবস্থা তৈরি হয়েছে, যাতে রোগী পরিষেবা কোনো রকম ব্যাহত না হয়, বিভিন্ন স্বাস্থ্য অঙ্গনে অর্থাৎ হাসপাতালে, সেটা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় হতে পারে, সেক্ষেত্রে আলোচনা চলুক এবং সেই আলোচনার মাধ্যমে আন্দোলনরতরা সিদ্ধান্ত নিক। এবং এটা আদালত চায়। আদালত কোনো নির্দেশ জারি করছে না, কোনো পর্যবেক্ষণ রাখছে না। আদালত শুধু আহ্বান করছে, আপিল করছে আন্দোলনরত চিকিৎসক বা এমবিবিএস পড়ুয়াদের কাছে। এবং এই ঘটনার অভিঘাতে যে আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে তার প্রভাব পড়েছে, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, এটাকে মাথায় রেখেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই আবেদন আন্দোলনরতদের কাছে। পাশাপাশি একটা নির্দেশও দেওয়া হয়েছে তাদের জন্য যে তারা অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকরা তাদের সাজেশনস আদালতে লিখিত আকারে দিক। সেই সাজেশন অর্ণব, ধন্যবাদ, থ্যাংক ইউ। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন অপর্ণা সেন রয়েছেন। বিদ্যুৎজনদের বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে এখানে, বিশিষ্টজনেরা, তারা আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন। মিরাতুন নাহারকে দেখা যাচ্ছে। পল্লব কীর্তনিয়া রয়েছেন। আমার সঙ্গে প্রতিনিধি অমিত রয়েছেন। অমিত, এরা কথা বলছেন, যারা প্রতিবাদ করছেন, ওখানে অবস্থানে বসেছেন, সেই পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন ওরা? অমিত, আমার কথা শোনা যাচ্ছে? একেবারেই কথা আসলে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজে যারা আছেন তাদের সাথে সহ নাগরিক সমাজের বা বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে তারা এই মুহূর্তে রয়েছেন। শ্যামবাজার থেকে মিছিল শুরু হয়েছিল এবং সেই মিছিল কিছুক্ষণ আগে আরজিকর মেডিকেল কলেজে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে যারা আন্দোলনরত পড়ুয়া রয়েছেন, যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন, তাদের সঙ্গে অপর্ণা সেন এবং অন্যান্য যারা পল্লব কীর্তনের মতো যারা দৃষ্টিবন্ধীতে তারা এই মুহূর্তে কথা বলছেন। ঘটনা কি ঘটেছিল এখনো পর্যন্ত কোনো কিছু এই বিষয়গুলো নিয়ে অপর্ণা সেন, পল্লব কীর্তনের অন্যান্য যারা রয়েছেন তারা কথা বলছেন এই মুহূর্তে। ধন্যবাদ।